আমার সাথেই কেন বারবার এরকম হয়? আজকে সারাদিন আমি কি করলাম? সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে সোমবার সকাল ওই 7টা মতন বাজে। তো দেখো আজকে সকালে আমি ছাদে আসলাম। আজকে বলে না, আমি প্রতিদিনই আসি, প্রায়ই আসি বলতে গেলে হাতে সময় থাকলেই। কিন্তু ভিডিওটা যেহেতু আমি আজকে করছি, আজ থেকেই ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তাই আজকেরটাই দেখানো হচ্ছে। তো দেখো ছাদে চলে আসলাম, আর এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, না বৃষ্টি না রোদ, খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক এই দৃশ্যটা দারুণ লাগছে, মনটা ভালো হয়ে যাওয়ার মতন। আর মন ভালো থাকলে তো সারাদিনটাও ভালোই কাটবে। আমি উঠে গেলেও কিন্তু কিয়ান এখনও অবধি ওঠেনি। কিয়ান কিন্তু ঘুমোচ্ছে এখনও। ওকে আমি ঘুম পাড়িয়েই রেখেছি, কিছুক্ষণ আগেই উঠেছিল। তো এখন আবার ও ঘুমিয়ে গেছে। ও ভোরের দিকে ওঠে, ওর পাপা যখন বেরোয় তখন একটু ওঠে, দিয়ে আবার আমি ওকে ফিট করিয়ে দিয়ে ও আবার ঘুমিয়ে পড়ে। তো এখনও ঘুমোচ্ছে। আর দেখো আমাদের ছাদের ওপরে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলোই আমি তুলে নিয়ে গিয়ে এখন মাকে দেবো, মা পুজো করবে। আর এদিকে আমি নিচে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এসেই দেখছি উনি তো উঠে গেছে। তো কিয়ান হচ্ছে এখনও দাদুর কোলে। দেখো দাদু বিছানায় শুয়ে ওকে ওর সাথে কি সুন্দর খেলছে, আর ও বেশ হাত পা ছুঁড়ে দাদুর সাথে খেলছে। তো দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গোছাতে গোছাতে চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো আমি তোমাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারছি না, কথা বলতে গেলে আটকে যাচ্ছে, ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারছি না। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে প্রথম প্রথম সবারই হয়তো এরকম হয়। তো তোমরা আমার খারাপটা না দেখে ভালো দিকগুলোই না হলে দেখলে। এই দেখো কথা বলতে বলতে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আজকে চাদরটা ঝেড়ে পাততে পারলাম না, কারণ কিয়ান শুয়েছিল পাশে। তো দেখো কিয়ানকে এখন আমি বসিয়ে দিয়েছি। কিয়ান কিন্তু ঠিকমতো এখনও বসতে পারে না। কিয়ান কিছুক্ষণ বসতে পারে, তারপরে আবার পড়ে যায় ও। তো কিয়ানের সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছি এখন। দেখো কিয়ান তো ফোনের ফ্ল্যাশটা যেহেতু জ্বলছিল ভিডিও করার সময়, তো ও ওই দিকেই হাঁ করে তাকিয়ে আছে। ভিডিওর প্রথমেই আমি বলেছি যে আমার সাথে কেন এটা বারবার হয়, তোমরা হয়তো খেয়াল করবে। তো ওটা কিন্তু সিরিয়াস কিছু না। এই যে দেখছো চা চা খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার কথা বলেছি। আমার সাথেই বারবার এই রকম টাইপের হয়, চা খেতে গেলেই আমার জিভটা পুড়ে যায়। তো সেইটার কথাই কিন্তু বলেছি, তোমরা কেউ সিরিয়াস নিও না কথাটা। তো দেখো এখন একটু রান্না করতে চলে এসেছি। আমি কিন্তু সব রান্না করি না, মাই করে রান্না। আমি ওই টুকটাক রান্নাটাই করি, আর রাতের দিকেরটা রান্নাটা করি আমি। তো দেখো ডিমের ঝোল করেছি শুধু আমি, আর মা এর আগে নিরামিষ একটা তরকারি ভাজা ডাল সব কিছু করে নিয়েছে। আর আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়ার ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, সেই চলে এসেছি সন্ধে। এখন সন্ধে 7টা মতন বাজে। আমরা কিন্তু রাতে রুটি খাই, তার জন্য আমি আটাটা মেখে নিলাম। দেখো আমার আটা মাখা কমপ্লিট। আর ওদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে আলুর তরকারিটা নর্মালি আমরা সবাই ঘরে বলতে গেলে খাই, সেই রকমই আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আলুটা দেখো এখনও সেদ্ধ হয়নি, অনেকক্ষণ ধরে করছি তো সেদ্ধ হচ্ছে না, তার জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি আটার লেচিগুলো কেটে নিই রুটির। আমার লুচির লেচি কাটা কিন্তু কমপ্লিট, একটু বড় বড়ই করেছি কারণ একটু বেশি মাখা হয়ে গেছিলো আটাটা। আর এই দেখো এখন আমি আলুর তরকারির ঢাকনাটা সরিয়ে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম। এবার রুটিগুলো এক একে বেলে নেব, যেহেতু একা করছি, মা কিয়ানকে ধরে রয়েছে। তো আগে আমি সবটা বেলে নিই, তারপর রুটিগুলোকে সেঁকে নিই। তো তোমরা যত তাড়াতাড়ি দেখছো আমি করছি, আমি কিন্তু মোটেও অত তাড়াতাড়ি করতে পারিনি, কারণ আমি রুটির খুব একটা ভালো পারি না সেরকম। অনেক সময় লেগেছিলো বেলতে, ওই জন্য আমি ফাস্ট করে নিয়েছি ভিডিওটা। আর সবাইকে আর একটাই কথা বলবো, ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও।
কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব। আর যে আমাকে দেখা যাচ্ছে না ভিডিওতে, তো আমার তো এখন স্ট্যান্ড নেই, তো আমি একটা তাকের ওপর ফোনটা রেখে ভিডিওটা করেছি। কেউ ধরে দেওয়ারও সেরকম লোক নেই, তাই হয়তো আমাকে দেখা যাচ্ছে না সেরকমভাবে। শুধু মানে আমি রুটিটা করছি ওটাই দেখা যাচ্ছে। তোমরা সবাই পাশে থেকো, নেক্সট ব্লগটা আমি আরও সুন্দর করার চেষ্টা করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। তো রুটিগুলো ফুলছে বেশ ভালোই, আবার হয়তো এক একটা না ফুলছিলও না। আর রুটি করতে করতে মা এসে বললো 4টে পরোটা করতে, কারণ কিয়ানের পাপা হচ্ছে রুটি খেতে পছন্দ করে না আলুর তরকারি দিয়ে, তার জন্য ওর জন্য হবে 4টে পরোটা। ও পরোটাটা হলে আলু তরকারি দিয়ে খেয়ে নেয়। দেখো আমার পরোটা করতে করতে কিন্তু জ্ঞানের পাপা চলে এসছে, আর ও কিন্তু দেখেনি যে আমি ব্লগ বানাচ্ছি, তো ও ক্যামেরার সামনে প্রথমে চলে এসেছিলো, তারপর আমি বললাম। আর দেখো আমার সব কিছু করা কমপ্লিট, আমি এখন গুছিয়ে নিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল বিকেল 5টায় নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।